মাছের সাথে দুইটি খাবার খাবেন না। আমরা অনেকেই কিন্তু মাছ খাই এবং আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। এই মাছের ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়েছে, অনেক পুষ্টি রয়েছে। ডক্টররা দেখবেন বলবে গোশতর থেকে মাছ বেশি খান, মাছের ভিতরে অনেক প্রোটিন রয়েছে, অনেক ধরনের ভিটামিন রয়েছে। তবে আমরা কিছু ভুল কাজ করে থাকি, যে ভুল নিয়মে খাবার খেলে আমাদের পেটের ভিতরে বড় ধরনের সমস্যা হতে পারে। মনে রাখবেন, সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবেন না। এজন্য সুস্থ থাকা এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। এই সুস্থ থাকার জন্য আপনি মাছের সাথে দুইটি খাবার খাবেন না। যখন মাছ খাবেন তার সাথে সাথেই আপনি দুধ খাবেন না। আমরা অনেকেই কিন্তু দুধ খাই, তাই না? মাছ দুধ খাই, অনেকে দাওয়াত খেতে গেলে দেখা যাচ্ছে যে মাছও খায়, পাশাপাশি গোশতও খায়, আবার দুধও খায়। মনে রাখবেন, গরুর গোশতের ভিতরে অনেক ধরনের ভিটামিনও রয়েছে, আবার এটার ভিতরে অনেক ফ্যাটও রয়েছে। অনেক ধরনের সমস্যাও কিন্তু হয় গরুর গোশতের ভিতরে, কারো অ্যালার্জি আছে, কারো বড় ধরনের সমস্যা হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সব ভারী খাবার একসাথে খাওয়ার পরে আবার দুধও খাই। এই দুধ খেলে কিন্তু আপনার শরীরের ভিতরে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য মাছ খাওয়ার পরে আপনি এক নম্বর দুধ খাবেন না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি মিষ্টি জাতীয় খাবার এবং দুগ্ধ জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাবেন না। আমরা অনেকে এটা খাই, বিশেষ করে দই খেয়ে থাকি আমরা। খাওয়ার পর আপনি একটু দেরি করে খাবেন, আধা ঘন্টা পরে খাবেন, 1 ঘন্টা পরে খাবেন, দেখবেন আপনার শরীরটা ভালো থাকবে, বদহজম হবে না। এবং শরীরের ভিতরে যখন বদহজম হয় তখন গ্যাস্ট্রিক হয়। গ্যাস্ট্রিক হতে হতে দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় ধরনের সমস্যা হয়ে যায়, আলসার পর্যন্ত হয়ে যায়, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অপারেশন করা লাগে। এজন্য অবশ্যই আপনি মাছ খাওয়ার সাথে সাথে এই দুইটি খাবার খাবেন না। কিছুক্ষণ ওয়েট করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তারপরে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারেন।